আবু সাইদ পাইছে, মুক্ত পাইছে। আমার ছেলে তো দেশের জন্য রক্ত দিছে। আমার ছেলে তো মারা গেছে। বারান্দায় পালায় রাখছিল, লাওয়ারিসের মতো লাশটা পড়েছিল। লাস্টে যে ওকে যারা নিয়ে গেছিল তারাও রাইখা চলে আসছে ভয়ে। ইভেন তাদের ভয় দেখাইছে যে এটা নিয়ে তাড়াতাড়ি মাটি দিয়ে দেন, না হলে পুলিশ নিয়ে এটাকে গুম করে ফেলবে এবং আপনাদের ফ্যামিলির লোক সহ তারা গ্রেফতার করে নিয়ে যাবে। আমার এই ছেলেটাই সব। আমার এই ছেলে ছাড়া আর কিছু নাই। এখন আমি কি নিয়ে থাকি? আমার ছেলেটা নিরীহ ছিল। আমার ছেলের কোনো কিছুই ধরছিল না। আমার ছেলে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দেয়, ছাত্রদের সাথে যায় যাত্রাবাড়ি কাজলা টুল বক্সের সামনে। ওইখানে যাইয়া পুলিশের গুলিতে নিহত হয়। আমি গত 19 জুলাই সেদিন আমার ছেলে শুক্রবার বিকেল মাগরিবের পরে হত্যা হয় পুলিশের। আমি এইখানে প্রেস ক্লাবের সামনে আইছি, আমার ছেলের হত্যার বিচার চাই, আমার ছেলের শহীদি মর্যাদাটা চাই, আমার ছেলে যেন শহীদি মর্যাদাটা পায়। আবু সাইদ পাইছে, মুক্ত পাইছে। আমার ছেলে তো দেশের জন্য রক্ত দিছে। আমার ছেলে তো মারা গেছে। তাহলে আমার ছেলে কেন পাইবো না? আমি 19 জুলাই থেকে সবার দ্বারে দ্বারে ঘুরতাছি আমার ছেলের খবরটা পৌঁছানোর জন্য, কিন্তু আমি পারতাছি না। যমুনা নিউজ নিউজ করছে, দিছে, তারপরও কেউ আমার পাশে আসে নাই, দাঁড়ায় নাই, কোনো খোঁজ খবর নেয় নাই। আমার ছেলের শহীদি খাতায় নাম হয়েছে কিনা তাও আমি জানি না। আমি এটুকের জন্যই সবার দ্বারে দ্বারে খুঁজতে যাইতাছি আর বলতাছি যে আমার ছেলেটা যেন শহীদি মর্যাদাটা পায়, আর আমার ছেলের হত্যার বিচারটা আমি চাই। এই ডক্টর ইউনূস সরকারের কাছে আমার এইটাই আকুল আবেদন, এটাই আমার চাওয়া। আমি এই জন্য সবার কাছে করি। আমার একমাত্র ছেলে, আমি এক অসহায় মা, আমার ছেলেটা চলে গেছে। আমি এখন কিভাবে বাঁচবো? কিভাবে আমি কি করবো? আমার পাশে কেউ দাঁড়ায় নাই, কেউ খোঁজ খবর নেয় নাই। আমি অসহায়ের মতো সবার দ্বারে দ্বারে যাই। আমি একটু কেউর কাছে সহযোগিতা পাই নাই, কেউর কাছে একটু উপকার পাই নাই। আমার ছেলে তো দেশের জন্যই রক্ত দিতে। আমার ছেলে তো ছাত্রদের সাথে যাইয়া এই আন্দোলন করছে, আন্দোলনে যোগ দিছে, অন্যায় ভাবে মারতাছে। আমার ছেলে এইটা সহ্য না করতে পাইরা এই ছেলেদের সাথে কাজ লাগেছে, যাই এই আন্দোলনে যোগ দিছে। আমার ছেলের নির্মম ভাবে পুলিশে গুলি করছে। এই পুলিশের বিচার চাই আমি। এই পুলিশে যে আমার ছেলের হত্যা করছে এর বিচার চাই। আমার ছেলে ছিল, আমার ছেলে একমাত্র অবলম্বন ছিল। আমার সবকিছু আমার এই ছেলেই আছিল। এখন আমার কেউ নাই, আমি এক অসহায় মা। আমি রাস্তায় রাস্তায় ঘুরি এখন। আমার এমন অবস্থা। আমি এখন আইনের পদক্ষেপ নিব। আমার ছেলেরা যে হত্যা করছে তার নামে আমি মামলা করব। আমি আইনের ব্যবস্থা নিতে চাই। আমি নিতে চাই, আইনের ব্যবস্থা যে নিতে চাই, তাও আমি নিতে পারতাছি না। আমার পাশে কেউ নাই, আমার কথা কেউ শুনতেছে না, আমারে নিতেছে না। শহীদ হয়েছে তারা কিন্তু অনেক রকম অনেক ফ্যাসিলিটি পাচ্ছে, যেমন মুক্তর জন্য মানুষ অনেক কিছু করতেছে, সাইদের জন্য অনেক কিছু করতেছে, কিন্তু মুক্ত সাইদের মতো তো অনেক অনেক ছেলে অনেক অনেক মা সন্তানের বুক খালি হয়েছে, তারা কেন পাবে না? মুক্ত সাইদ যদি পেয়ে থাকে তাহলে ওরাও তো ডিজার্ভ করে, তারাও তো দেশের জন্য রক্ত দিয়েছে। আমার আমার বোনের একটাই দাবি যে আমার ছেলেকে তো আমি হারিয়ে ফেলেছি, আমার ছেলেকে তো আমি আর পাবো না, কিন্তু আমার একটাই দাবি আমার ছেলে যে দেশের জন্য রক্ত দিয়েছে আমার ছেলে সেই মর্যাদাটা পাক। সবার কাছে আমার একটাই দাবি, এই এই অসহায় মাটার পাশে দাঁড়াবেন। এবং আমিও একজন মা, যখন যখন এই আন্দোলন হয়েছে, যখন ছেলেদের মৃত্যু দেখেছি, আমার তারা কিন্তু আমার কিচ্ছু লাগতো না, কিন্তু আমি যখন ফেসবুকে এসব দেখতাম, মানে আমার এত কষ্ট লাগতো, আমি ফেসবুকে ঢুকতে পারতাম না। একজন মায়ের কষ্ট একটা মাই বুঝতে পারবে, এছাড়া কেউ বুঝতে পারবে না। আমি চাই বর্তমান সরকারের কাছে আমার ছেলে হত্যার বিচার আর আমার ছেলের শহীদি মর্যাদাটা আমি চাই। আমার ছেলে নিষ্পাপ ছিল, আমার ছেলে কোনো অন্যায় করে নাই। ছাত্রদের সাথে আন্দোলনে গিয়ে আমার ছেলে জীবন দিল, দেশের জন্য রক্ত দিছে। আমার ছেলের আমার একটাই দাবি,
আমার ছেলের নাম সাইম। আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই। আমরা কোথাও যাই একটু ওরা খবর কারো পাই নাই। কাছে বলতে পারে নাই। ঢাকা মেডিকেলে নিয়ে ছেলেটাকে মানে ফালায় রাখছে, ডাক্তার একটু হাত লাগাও দেখে নাই, তাকে ডেথ সার্টিফিকেটও দেয় নাই। ইভেন তাদের ভয় দেখাইছে যে এটা নিয়ে তাড়াতাড়ি মাটি দিয়ে দেন, নাহলে পুলিশ নিয়ে এটাকে গুম করে ফেলবে এবং আপনাদের ফ্যামিলির লোক সহ তারা গ্রেফতার করে নিয়ে যাবে। একজন অসহায় মা, সাধারণ মানুষ, তাদের কিছু করা ছিল না। তখন তারা ছেলেটাকে এনে তারা কবর দিয়েছে। খুব গোপনীয় ভাবে এই ছেলেটাকে মাটি দেওয়া হয়েছে। হ্যাঁ, সদর থানায়। আমি আরেকটা কথা বলতে চাই, যারা ভাইরাল হচ্ছে তারাই শুধু ফ্যাসিলিটি পাচ্ছে। আমার একটাই দাবি, যাদের জন্য আজকে এই দিন এসেছে, যাদের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, কথা বলতে পারতেছি, তাদের সবাইকে, শুধু সায়েম না, সায়েমের মতো এরকম আমাদের যখন 52 ভাষা আন্দোলনে শফিক জব্বারের মতো যারা অনেক জীবন দিয়েছিল, তাদের অনেকের নাম কিন্তু এখনো আমরা জানি না। কিন্তু 52 মতো এই 24-এ যাতে না হয়, প্রতিটা যারা মারা গেছে, প্রতিটা মানুষ যারা শহীদ হচ্ছে, সবাই যাতে শহীদের মর্যাদা পায় এবং সরকারের কাছ থেকে যারা বেনিফিট পায়। এই যে মাটা মারা গেছে, তার একটা মাত্র ছেলে অবলম্বন ছিল, কেউ পাশে দাঁড়ায় নাই, মাটার কি কেউ হবে? খবর লয় নাই। কি হবে? এই দেশের জনগণ, এই দেশের যারা এখন দায়িত্বে আছেন, তাদের কাছে একটাই অনুরোধ করব, এই অসহায় মানুষগুলোর পাশে আইসা দাঁড়ান। শুধু যারা ভাইরাল হয়েছে শুধু তাদের পাশে দৌড়ায়েন না, এরকম অনেক মানুষ আছে, তাদের পাশে আপনারা যা একটু দাঁড়ান। ঢাকা মেডিকেল নিয়ে কেউ ধরে নাই, কেউ ঢাকা পাশে মেডিকেল আসে নিয়ে নাই। আমি জানি ঢাকা মেডিকেল নিয়ে তাকে ফালায় রাখছে, ডাক্তার তাকে হাতও দেয় নাই, বলছে যে আস্তে আস্তে রাস্তায় মারা গেছে। বারান্দায় ফালায় রাখছিল, লাওয়ারিশের মতো লাশটা পড়েছিল। লাস্টে যে ওকে যারা নিয়ে গেছিল তারাও রাইখা চলে আসছে ভয়ে, কারণ ওদের যদি গ্রেফতার করে ফেলে, ওর মা লাস্টে যে সেই লাশটাই না দাফন দিচ্ছে। তার কোনো কাগজপত্র, কোনো কিছু ডেথ সার্টিফিকেট কিছুই দেয় না। কবরস্থানে ডাক্তার এত মানে কি বলবো না, আনপ্রফেশনাল কাজ করছে। একটা মানুষ মারা গেছে, সেই ডেথ সার্টিফিকেট তারা দিতে পারতো। সরকারি হাসপাতাল, এখানে দিলে তো তাদের অসুবিধা ছিল না, তারা এটাও দেয় নাই, এই কাজটাও তারা করে নাই। আমার পাশে কেউ দাঁড়ায় নাই, আমার কেউ খোঁজ খবর নেয় নাই। না, আমার ছেলেরা এরকম কোনো মামলা আনে নাই। আমি তো জানাইছি, যমুনা নিউজ খবর করছে, কিন্তু আমার পাশে কেউ এই পর্যন্ত যায় নাই, কেউ কোনো খোঁজ খবরও নেয় নাই। আমার ছেলের শহীদের খাতায় কোনো নাম উঠছে কিনা আমি তাও জানি না। আমি এই জন্য সবার ধারে ধারে খুঁজতেছি যে আমার ছেলের শহীদের খাতায় যেন নামটা উঠে, আর আমার ছেলের হত্যার বিচার দাবি চাই। আমার ছেলের অসহায়ভাবে পুলিশ কেন গুলি করলো, কেন আমার ছেলেরা দুনিয়া থেকে বিদায় করে দিল, আজও পর্যন্ত আমার পাশে কেউ দাঁড়ায় নাই। যমুনা নিউজ করছে। আমি চাচ্ছি আমার ছেলের শহীদ মর্যাদাটা, আর আমার ছেলের নির্মম ভাবে যে পুলিশ গুলি করছে, আর বিচার চাই এই বাংলার মাটিতে। আমি তার বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই। সাইম সাইম হোসেন আলিফ ওর নাম। যদি যোগাযোগ করতে চায় আপনারা কিভাবে পাবেন? আমার ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবো। আজও পর্যন্ত আমি 19শে জুলাই থেকে সবার দ্বারে দ্বারে খুঁজি, কিন্তু আমি দ্বারে দ্বারে খুঁজি, কিন্তু আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। অনেক আমার ছেলেরা এত ভালো ছিল, এত নর্মাল ছিল। আমার ছেলেরা কোনো দাবি ছিল না। আমার ছেলে এত ভালো ছিল। আমি চাই আপনাদের মাধ্যমে আমি এই সরকারের কাছে একটু দাবি করতে জানি, আর সুস্থ বিচার চাই। আর আমার ছেলেই এক ছেলে, এই আমার ছেলের ব্যাপারে জানি ছেলেরা একটু ভাবে। আমার ছেলে পড়াশোনা করতো জুরাইন আদর্শ একাডেমি স্কুল। গত বছর মেট্রিক পরীক্ষা দিয়েছে, পরে আর এখন পরে নাই। তারপরে বলছে যে আমি কাজ শিখাই ওয়ার্কশপে। আমার ছেলেটা নিয়ে আমার অনেক আশা ছিল যে আমি ওয়ার্কশপে কাজ শিখাই আমি বাইরে পাঠাই দিব। আমার তো কোনো আর অবলম্বন নাই, আমার তো আর কিছু নাই। আমার এই ছেলেটাই সব, আমার এই ছেলে ছাড়া আর কিছু নাই। এখন আমি কি নিয়ে থাকি? এখন আপনাদের মাধ্যমে আমার আকুল আবেদন একদম
যে আমার ছেলেটার যাতে শহীদি খাতায় নাম উঠে, শহীদি মর্যাদাটা পায়। না না, আমার কেউ সাহায্য করে নাই, আমার পাশে কেউ দাঁড়ায় নাই, কেউ একটা খবরও নেয় নাই। এই জন্যই আমি আজকে এই প্রেস ক্লাবে আয়া দাঁড়াইছি। এই জন্যই আমি আপনাকে মাধ্যমে এই খবরটা আমি জানাইতে চাই। এই প্রেস ক্লাবের সামনে আমি আজকে এই জন্য আইছি। ওর বন্ধুরা বলছে যে ও গুলি খাইছে, পুলিশের গুলি খাইছে। 21 বছর এই বয়স। আমার ছেলে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে আর পড়াশোনা করে নাই। আমি ওর ওয়ার্কশপে কাজ শিখাইতে চাই। এই 1 বছর বয়ও নাই, 3-4 মাস হয়েছে। ওরে আমি ছোটকাল থেকে অনেক কষ্ট কইরা, অনেক যুদ্ধ কইরা, অনেক কষ্ট করে আমি মানুষ করছি। আমি গার্মেন্টসে কাম করছি, আমি মানুষের বাড়িতে কাজ করছি, কারখানায় কাজ করছি। ওরে আমি তিলে তিলে কষ্ট করছি। ধন্যবাদ।